콜로 뭐 이런 얘기가 왜 있지 않나? Nella zanni, le vogliamo. আসসালামু গাইস, আজকে আমরা যাবো রাঙ্গামাটি। আর রাঙ্গামাটিতে অনেকগুলো জায়গা আছে, এটা তো আপনারা জানেন, যারা চিটাগাংয়ে আছেন তারা অবশ্যই জানবেন। তো আমরা একটা যাই রাঙ্গামাটি ঝর্ণা ব্রিজে, আর একটা যাই প্লন পার্ক নাকি কি পার্ক একটা ছিল, ওটা লাস্টে। তো ওটা হচ্ছে পার্ট 2, তে আপনাদেরকে দেখাবো, আর এটা হচ্ছে পার্ট 1, যেটা আপনাদেরকে এখন আপনি দেখাবো। সো শুরু করা যাক আমাদের ব্লগটা। চলাচল করে উঠে আমরা জানাচ্ছি, আর এখানে একটা অনেক বই রাখতেছিল, কারণ সেইটা ভেঙে যায় বলে একটা বই রাখছিল। আমরা ভালো করে উঠে গেলাম। আমরা চলে আসলাম রাঙ্গামাটিতে, ফার্স্ট ঝর্ণা ব্রিজে গেলাম, আর এখানে একটা জাহাজ বুক করলাম। আর প্রায় আধা ঘন্টা বা 3 ঘন্টা মিলে আমরা চলে আসলাম এই রাঙ্গামাটিতে। আর এখানে এসে দেখলাম এখানে অনেক একটা দোকান ছিল পাশে, আর সাইডে একটা টিকেটের দোকান ছিল, আর একটা কাপড়ের দোকান ছিল। তারপর আমরা সাইড থেকে টিকিট করতেছিলাম আমাদের জন্য, আর আমরা অনেকজন গেছিলাম, তাই আমরা গনে গনে টিকিট করে নিচ্ছিলাম আমাদের জন্য। এখানে ভিতরে ঢোকার টিকিট ছিল, ওগুলো নিচ্ছিলাম। ठीक है दौड़ खाना ओयो खाना কিন্তু লজ্জা আমার মে ব্যাগটা নলে কি পাছে ওটা ভাই আর টিকিট কত দে ওইও হত কানে না হবে ফটোটা দিয়ে তুই হ্যাঁ ফটো ভাই এই যে এটা হচ্ছে গেট, আর আমরা গেট ঢুকে গেলাম। যাদের যাদের টিকিট কাটা হয়েছে শেষে আমি আমার আপুর ছেলেটাকে নিয়ে ঢুকে গেলাম এখানে, আর ভিউটা নিচ্ছিলাম। এখানে অনেক গাছগাছালি ছিল, যেগুলো ভিউ আমি আপনাদেরকে দেখানোর জন্য নিলাম।
এখানে একটা ব্রিজ ছিল আর ব্রিজটা অনেক বেশি লম্বা ছিল আর এখানে অনেক লম্বা ছিল জায়গা সিঁড়িগুলো এখানে অনেক সিঁড়ি ছিল নামতে নামতে আমাদের আধা ঘন্টা লেগে গেছে প্রায়। আর আমরা এখানের দিকে চলে গেলাম। লাউয়ে জনকে হাতলে যাচ্ছিলাম দিদি ভান্তা হাতের একজন একজন রাঙামাটিতে গাইস বেশিরভাগ গাছ আর বেশিরভাগ রাস্তাগুলো অনেক লম্বা লম্বা ছিল। এই যে দেখেন এখানে অনেকগুলো সিঁড়ি ছিল আর পানি ছিল এখানে রাঙামাটিতে, পানি গাছ আর রাস্তাগুলো অনেক লম্বা লম্বা। এখানে উপরে উঠে দেখলাম এখানে কিছু ছিল না, শুধু এখানে একটা দোকান ছিল, একটা টাকা, একটা পাইনঅ্যাপেলের। এইগুলো থেকে আমরা আবার নিজে চলে গেলাম কারণ এখানে কিছু ছিল না, তাও আমাদের জন্য একটু ভিউগুলো নিলাম। তো এগুলো কিছুক্ষণ দেখে এরপর আমরা চলে গেলাম আর আম্মুকে বললাম এখানে কিছু ছিল না। তারপর আমরা অন্য জায়গায় চলে গেলাম এখান থেকে টিকিট নেওয়ার জন্য আর জাহাজ তোলার জন্য। যারা রাঙ্গামাটি আসছি। আমরা একজন একজন করে নেমে গেলাম জাহাজ ওড়ার জন্য। এখানে সিঁড়িগুলো অনেক লম্বা লম্বা, পরে গেলে ব্যথাও পাবো, তাই আস্তে আস্তে করে নেমে গেলাম আর ওই শিপটাতে বসে গেলাম সবাই। আর এখানে হচ্ছে আমার সেই চাকু ভিউটা নিচ্ছিল ভালো করে, পানির ভিউটা। আর এখানে পানির ভিউটা অনেক সুন্দরই আসতেছিল, তাই ভালো করে ফুল ভিডিও করতেছিল সব জায়গায়। আর এখানে গাছগুলোও করতেছিল, অনেক বেশি গাছ ছিল। আর সবাই আস্তে আস্তে করে ওই শিপটাতে উঠে গেলাম। আর এখানের মজাটাই আলাদা শিপে ওঠা। wonderful views, you know. যাও ভিতরে যাও আপনি আগে, তো ফটো না তুলিয়ে কে যাইয়ে রে। ওদিকে যাই গই সামনে। আচ্ছা থ্যাংক ইউ। এখানে হচ্ছে আমি আর আমার বোন ভিডিও করতেছিলাম আমাদেরকে, আর এখানে অনেক সুন্দর লাগতেছিল আমাদেরকে। তারপর কিছুক্ষণ এখানে পানির ভিউ নিচ্ছিলাম। শিপটা ছাড়ার পর আমাদের অনেক ভালো লাগছে আর পানিগুলো মুখে সিঁড়ি করতেছিল। তারপর অনেকক্ষণ চলে গেল আর সেদিন অনেক ঠান্ডা করতেছিল, সেদিন ওয়েদারটা আলাদা ছিল, অনেক সুন্দর ছিল, ভালো ওয়েদারে আমরা গেছিলাম।
অনেকক্ষণ চেপে বসার পর আমাদেরকে কোন একটা জায়গায় নিয়ে আসলো, পাহাড় জাতীয় জায়গা। এটা হচ্ছে একটা পাহাড়। এখানে আমরা সবাই নামিনি, আমরা অর্ধেকজন নামছিলাম। আমি, আমার বোন, ভাইয়া আর বড় আপু নামছিলাম। সবাই নামলে আবার শিপ জায়গা থেকে যাবে, তাই আমরা অর্ধেক এখানেই ছিলাম বসে। আর এখানে হচ্ছে আমাদের জন্য আমরা ভিউটা নিচ্ছিলাম ভালো করে। এই যে দেখেন, এখানে হচ্ছে পাহাড় আমরা উঠতেছিলাম গায়ে, আর পাহাড়টা অনেক উঁচু ছিল। আমরা টই না পাই উঠে গেলাম। আর এখানে হচ্ছে আমার ওরা আপু নামতেছিল। এখানে গাইস আমাদের অনেকই ভালো লাগতেছিল, কারণ এখানে অনেক বেশি বাতাস ছিল আর অনেক ঠান্ডা ছিল। আর এখানে আসে আমাদের কিছুক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেল। আর এখানে আমরা অনেক খেলাধুলা করলাম, মজা করলাম। এখানে হচ্ছে একটা পাহাড়ের উপর একটা দোলনা ছিল, যেখানে আমার বোন বসে দোলনা খাচ্ছিল। কোনো পরিচয় নাই, ওর বই লাগতেছিল না। বাট লাস্টে বই লাগতেছিল যখন ও নামতে পারতেছিল না, আর আমরা যখন ওকে বই লাগাচ্ছিলাম। সো এখানে কিছুক্ষণ আমরা মজা করার পর, খেলাধুলা মজা করার পর আবার চলে গেলাম। আর এখানে এতক্ষণ থাকা প্রয়োজনই ছিল না আমাদের। এই যে আমরা আবার ফেরত এসে বসে গেলাম এই শিপটাতে, আর চলে গেলাম। আর এখানে হচ্ছে আমার ভাইয়া পিক তুলতেছিল সুন্দর করে পোজ দিয়ে। আর এখানে হচ্ছে আমি ভিউটা নিচ্ছিলাম, সমুদ্রের ভিউটা। আর এখানেও দেখতে অনেক সুন্দর লাগতেছিল পানিগুলা সহ। তারপর কিছুক্ষণ পর আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য। অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই লাঞ্চে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, আর আপুর জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর আপুর জন্য নিয়েছিলাম মাছ, কারণ আপু বিরিয়ানি খেতে পারবে না, ওখানে অনেক বেশি অয়েল। আর এইখানের খাবারগুলো গাইছে অনেক বেশি মজার। হোটেলটার নাম হলো প্রিন্স হোটেল, কি একটা ছিল, মেবি প্রিন্স হোটেলে হবে। এখানে হচ্ছে আমাদেরকে স্যালাড আন দিয়েছিল, আর আমরা ওইগুলোই খেয়ে নিচ্ছিলাম, কারণ বিরিয়ানি আনতে একটু লেট হয়ে গেছিলো তাই। আর বিরিয়ানিগুলো গাইস খেতে অনেক বেশি মজা লাগছে, অনেকই ভালো ছিল বিরিয়ানিগুলো। এই যে দেখেন, এখানে আমাদের আর অর্ধেক ফ্যামিলি ওদিক দিয়ে বসলাম, আর আমরা ওর থেকে এদিক দিয়ে বসলাম। এখানে হচ্ছে ওদেরকে আগিয়ে দিয়ে ফেলছিলাম, আমাদেরকে জন্য আনতে একটু লেট করতেছিলাম। যে দেখেন, এখানে হচ্ছে আমাদেরগুলো আনতেছিল 3 প্লেট, আমাদের জন্য মেবি 5 প্লেট নিয়েছিল ওই দিক দিয়ে। বিরিয়ানিগুলো গাইছে অনেক বেশি মজা ছিল। মোট আমরা 10 প্লেট নিয়েছিলাম, সবার জন্য মিলা, আপুর জন্য আলাদা। এই বিরিয়ানিটা খাইতে অনেক বেশি মজা ছিল। আর এখানে টাকা অনুযায়ী এটা ভালো হয়েছিল আমাদের জন্য। আজকের জন্য গাইস এইটুকুই থাক, আর পার্ট 2 জলদি চলে আসবে আমাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন টিপে রাখবেন নোটিফিকেশনের জন্য। আর ভালো লাগলে ফুল ভিডিও ওয়াচ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।